হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ ছিল হচ্ছে আমাদের শান্তিনিকেতন স্কুল অফ আর্টে অ্যাডভান্স টিচার্স ডে সেলিব্রেট। তো স্যার আমাকে ইনভাইট করেছিল। তো সকালে আমার শরীরটা একটু ভালো নেই, তো সেই কারণে আমি একটু লেটেই গিয়েছিলাম, স্যারকে বলেছিলাম। তো রেডি হয়ে দেখলে আমি চলে এসেছি। আর স্টুডেন্টগুলোকে দেখে খুব ভালো লাগছিল, অনেক দিন পর ওদের সাথে দেখা হলো। অনেক স্টুডেন্ট তো সবাই মোটামুটি ছুটে দেখা করতে এসছে, কথা বলেছে। তো ওদেরকে দেখে মনটা একটু খারাপই হয়ে গেছিলো যে অনেকটা দিন পর ওদের সাথে দেখা। আর শরীরটা যেহেতু একটু খারাপ ছিল, সেই কারণবশত আমি খুব একটা সময় থাকিনি ওখানে, চলে এসেছিলাম। স্যারকে বলেই এসেছিলাম, স্যারও জানে যেহেতু শরীরটা খারাপ। তো খুব ভালো লাগছিল অনেক দিন পর স্টুডেন্টদের সাথে দেখা। মানে এত স্টুডেন্ট, এই সবাই যখন হলুদ পরে নেয় তখন সেই একজনকে পার্টিকুলারলি চিনতে পারি না, সবাইকেই যেন সেই হলুদ ফুলের বাগানের মতো একই রকম, মানে সব ফুলগুলো রাখলে যেমন লাগে তেমন আর কি লাগছিল। তো যাই হোক, আমি বসেই ছিলাম। তো সবাই টুকটাক যাদের যেমন দায়িত্ব ছিল আমাদের শান্তিনিকেতন স্কুল অফ আর্টে, সবাই এক্স স্টুডেন্ট বলো বা সবাই খুব সুন্দরভাবে আর কি নিজেদের মতোভাবে প্রোগ্রামটাকে এত সুন্দরভাবে পরিচালনা করে, খুব ভালো লাগে। আর এখানে কম্পিটিশন হয়েছিল, তো ওপেন জাজমেন্ট হয়েছিল। তো ওখানে তো ফার্স্ট সেকেন্ড থার্ডদেরকে, ফোর্থ ফিফথ ওদেরকে চুজ করে নেওয়া হচ্ছিল, ওপেন জাজমেন্ট যেহেতু হচ্ছিল। তো আমি একটু গেছিলাম এই চারপাশটা ঘুরতে, তারপরেই একটুখানি থেকে তারপরে চলে এসেছি। তো সব স্টুডেন্টদেরকে দেখে এত মনটা ভালো লাগছিল, মানে কি বলবো। তো এখানে আমাদের টিচার্স ডে উপলক্ষে খাওয়ানো হয়, তো স্টুডেন্টরা তো খেতে অলরেডি বসে গিয়েছে। আর এখানে আমাদের টিচার্সদেরকে, যারা টিচার আছে, আমি আর কি এখন নেই, এক্স টিচার, তো তাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছিল। তো তার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমাদেরকেও দেওয়া হয়েছিল। তো খুব ভালো লাগছিল যে এরকম একটা মানে সম্মান প্রাপ্তি পেয়ে খুব 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 খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ স্যারকে এইভাবে আমাদেরকে এত সুন্দরভাবে প্রাপ্তি দেওয়ার জন্য, সম্মাননা দেওয়ার জন্য, মানে আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করছি যতটুকু পারলাম। তো জানিও কেমন লাগলো। আর যখন সম্মাননা দেওয়া হয়েছে তার একটু পরেই আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার শরীরটা তোমাদেরকে বললাম খুব একটা ভালো ছিল না। তো এই হচ্ছে বাপি স্যার, মানে সত্যি যাকে ছোট থেকে একই রকমভাবে দেখছি, আর খুবই একটা ভালো মানুষ, মানে বলার কোনো ভাষা নেই। তো সবাইকেই একে একে দেওয়া হচ্ছিল। তো জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছে যে জীবনে একটা খুব বড় এইভাবে সম্মান পাবো, কখনো ভাবতে পারিনি, কারণ জায়গাটাকে আমি সত্যিই খুব ভালোবাসি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে এভাবে পাশে থাকার জন্য, ভালোবাসা দিয়ে একটা সুন্দর উপহারও পেয়েছি। তো এরপরেই আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ শরীরটা তখন আমাদের খুব খারাপ করতে লেগেছিল আমার। তো এই যে এরপরে দেওয়া হয়েছিল একটা করে গাছ সবাইকেই। তো গাছ লাগান প্রাণ বাঁচান, এটা একদম সত্যি। এখন মানুষের উপকার করার থেকে আমার মনে হয় একটা করে গাছ দেওয়া ভালো, সেই উপকারটা অন্তত অনেকটা বেশি হবে। মানুষের উপকার করলে মানুষ 2 দিন মনে রাখে, 3 দিনের দিন ভুলে যায়। তো তার চেয়ে একটা গাছ দিয়ে উপকার করাটা ভালো। তো আমি খাওয়া দাওয়া না করেই চলে এসেছিলাম, কারণ হচ্ছে স্যার অনেকবার জোর করেছিল, যেহেতু আমি এখন খাই না বাইরের খাবার, তো সেই কারণে আমি বাড়ি চলে এসেছিলাম। তো তোমাদেরকে একবার লুকটা দেখিয়ে নিলাম। আর এই দেখো, এই উত্তরীয়টা দেওয়া হয়েছিল, তার সাথে দেওয়া হয়েছিল আমাদেরকে আমার নাম লেখা একটা ট্রফি। এটা আমার তো খুবই ভালো লেগেছে। আর দেওয়া হয়েছিল এমনি একটা কুর্তি, মানে খুব খুব পছন্দ হয়েছে আমার।
আর সাথে সবথেকে পছন্দের জিনিস হচ্ছে আমার গাছ খুবই ভালো লাগে, সেটা তোমরাও জানো অনেকেই হয়তো। তো ওই ছোট যেই টগরগুলো সেগুলো। তো তারপরে এসে থেকে না খেয়ে যেহেতু ছিলাম, কারণ হচ্ছে আজকে রাধাষ্টমী ছিল সেদিন, তো প্রথমেই একদম স্নান টান করেই আমি চলে এসেছিলাম আমার গোপুসোনা রাধাদেরকে স্নান করাতে। তো এই দেখো স্নান আমি করিয়ে নিচ্ছি। এরপরে আমি ওদেরকে নতুন নতুন ড্রেস পরিয়ে নেব রাধাষ্টমী স্পেশাল। যেহেতু রাধাষ্টমী আর কিচ্ছু খাইনি, মানে বাড়ি থেকে সকালে আমি কমপ্লেন খেয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে ভাবলাম যে আজকে রাধাষ্টমী, এসে তো রাধাদেরকে আমাকে সুন্দরভাবে সাজাতে হবে, গোপুদেরকে সাজাতে হবে। তো প্রত্যেক গোপুদেরকে দেখো নতুন নতুন জামা পরিয়ে নিয়েছিলাম। এই যে আমার সেই একটা সুন্দর স্বাদের গোপুসোনা, এই হচ্ছে রাধারানী, আজকে তারই দিন। তো খুব বড় করে কিছু করতে পারিনি, কারণ হচ্ছে শরীরটা স্বাদ তো দেয়নি, তার সাথে যেহেতু একটা প্রোগ্রামের জন্য স্যার আমাকে ডেকেছে, সেখানে আমার না যাওয়াটা খুব খারাপ হতো। তো সেই কারণবশত দেখলাম যে না, ছোট্ট করেই করি। জন্মাষ্টমীটা তো মোটামুটি একটু করেইছিলাম বড় করে। তো এই যে বসিয়ে দিয়েছি আমাদের রাধারানী, গোপুসোনা সবাইকে। জানিও তো কেমন লাগছিল দেখতে। তো যাই হোক, এরপরে খাওয়া দাওয়া করে ব্লগটা খুব একটা আমি বেশি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ কেন জানি না, যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম তো শরীরটা খুবই খারাপ করছিল। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।